নমস্কার, কেমন আছো সবাই? আমি মিতালি। আমার নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো, রাত্রিবেলায় বৃষ্টি হয়েছে, ভোরের দিকেও বৃষ্টি হয়েছে, আর সেই জন্য উঠোনে জল জমে গেছে। তো এই জল পাড়িয়েই আর কি বাসি কাজকর্ম বাইরের যা আছে সব কিছুই করতে হবে। তাই বলবো, যদি আমার ব্লগটা একটু হলেও ভালো লাগে তাই স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, খুব একটা খারাপ লাগবে না। তো চলো দেখতে থাকো, একদম স্কিপ করো না। ঘরটর মুছে তারপরে বাইরে এসেছি, এসে দেখি এত জল, তাই ভাবলাম যে না, আগে দুয়ারে জলটা দিয়ে নিই, আর যেই জায়গাগুলো শুকনো আছে সেই জায়গাগুলো আগে ঝাড় দিয়ে নেব। তো বেশ কয়েকদিন আগে বাড়িতে গেছিলাম, ওখানে গিয়ে প্রায় 8-9 দিন থেকেছিলাম। তো দুষ্টুর বাবা তো উঠোনটা আগাগোড়াই ঝাড় দিচ্ছে। তো বাড়িতে যে ঝাঁটাটা ঝাড় দেওয়া হতো সেই ঝাঁটাটা আর কি একদম ছোট হয়ে গেছে, ঝাড় দেওয়া যেত না। তারপরে এই দেখো, এই ঝাঁটাটা বাজার থেকে কিনে এনেছে। তো অনেক দিন মানে আমাদের বাজারের কেনা ঝাঁটা আর কি দিয়ে ঝাড় দিই না। তো বাড়িতেই আর কি, যেহেতু নারকেল গাছ আছে, ঝাঁটার শলা মানে নারকেল পাতার যে শলা আর কি সেটা বার করেই কিন্তু ঝাঁটা বানিয়েছি। তো বাড়িতে ছিলাম না যেহেতু, সেই জন্য দুষ্টুর বাবা ঝাঁটাটা কিনে এনেছে। তো উঠোন টুঠোন আমার ঝাড় দেওয়া হয়ে গেল। আর ঝাড় দেওয়ার আগে আমি যখন বাইরে বেরিয়েছি তখন রান্নাঘরের বাসনগুলো, এঁঠো যে বাসন সেগুলো বার করে নিয়ে এসেছি। না হলে উঠোন ঝাড় দিয়ে এসে আমার না ঘরে যেতে একদমই ইচ্ছা করে না। এটা অনেকেই হয়তো করে। আর এই বাড়িতে এসে আমি এটাই আর কি শিখেছি। আসলে কি বলতো, মেয়েরা হচ্ছে জলের মতন, যখন যে পাত্রে রাখবে সেই পাত্রেরই কিন্তু আকার ধারণ করে, তাই না? তো শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি মাকে যেইভাবে কাজকর্ম করতে দেখেছি, চেষ্টা করি সেরকমভাবে করার জন্য, হয়তো করে উঠতে পারি না, কারণ একটা মানুষের মতন তো আরেকটা মানুষ কখনোই হয়ে উঠতে পারে না। চেষ্টা করা যায় তার মতন করার, তাই না? তো ওনাকে দেখতাম উঠোন ঝাড় দিয়ে এসে ঘরে ঢুকতে না, একবারে স্নান টান করে ঘরে ঢুকতে। তো সেই জন্য আমিও সেটা করি। উঠোন টুঠোন ঝাড় দিয়ে এসে যদি কিছু বাইরের কাজকর্ম থাকে সেগুলো সেরে এসে একবারে স্নান করে ঘরে যাই। আর বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো ব্লগটা যদিও আমার একটু 2-3 দিনকার আগের, শেয়ারই করতে পারছি না টাইম মতন। তোমরা তো আগের ব্লগগুলো দেখছো যে অনেকটাই লেটে শেয়ার করছি। তো কি হয়েছে, বৃষ্টি যেহেতু হচ্ছে কদিন ধরে, ওয়েদারটাও কিন্তু খুব ভালো। তো সেই কারণেই ট্যাপেও কিন্তু জল উঠছে। জলের যে স্তরটা কমে গেছিলো, দেখলাম বৃষ্টি হওয়াতে মনে হয় জলের স্তরটা বেড়েছে, আর সে কারণেই আর কি ট্যাঙ্কিতে জল উঠছে। না হলে কিন্তু অনেক দিন যাবৎ ট্যাঙ্কিতে জল উঠছিল না। আর এই জল না থাকায় কাজকর্ম করতে যে কি কষ্ট হচ্ছিল তোমাদেরকে আর কি বলবো। মানে কল পাম্প করে কাজ করতে যতটা না কষ্ট হয়, জল না থাকলে তখন কল পাম্প করে কিন্তু আরও বেশি কষ্ট হয়, যে জল নেই জল নেই। অথচ দিনের পর দিন এইভাবে কিন্তু কাজকর্মগুলো করেছি। তো যাই হোক, বৃষ্টি হচ্ছে দেখে ট্যাপে জল এসছে, আর কাজকর্ম কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তো যাই হোক, স্নান টান করে তারপরে রান্নাঘরে চলে এলাম। স্নান টান সেরে চুলটা কোনো রকম আঁচড়িয়ে সোজা ঢুকে এলাম রান্নাঘরে। আর রান্নাঘরে ঢুকে প্রথমেই ভাতের জলটা বসিয়েছি, কারণ গতকাল রাতেও ঠিক করেছিলাম না যে বেরোবো। তো সকালবেলায় হঠাৎ ছোটো মাসি ফোন করে বলল যে মেসোকে দেখতে যাচ্ছে। তোমরা যারা আমার ডেইলি ব্লগগুলো দেখছো পরপর, তো তারা জানোই যে আমার মেসো অসুস্থ। তো ছোটো মাসি বলছিল দেখতে যাবে, আমাকে জিজ্ঞেস করছিল তুই কি যাবি। তো আমার তো ঠিক ছিল না, হঠাৎ করেই মাসি বলল আমি যাচ্ছি, তুই যদি যাস তাহলে চল। বললাম ঠিক আছে, তাহলে আজকে যখন দুষ্টুর বাবা বাড়িতে আছে তো চলো ঘুরে আসি। তো দুষ্টুর বাবাকে সকালে বললাম যে তুমি যখন বাড়িতে আছো তাহলে আমি আজকে একটু ঘুরে আসি। তো দেখলাম না করলো না, তাই তাড়াতাড়ি করে ভাতের জলটা বসালাম আর মাছটাও রেখে নিলাম। আর এখানে 140 টাকা রুই মাছ। রান্নাটা খুব একটা শেয়ার করলাম না, কারণ যেহেতু বেরোনোর তাড়া রয়েছে, তাই মাছের ঝোল আর ডাল আর একটা যেন কি করেছিলাম সত্যি সেটা আমার এখন মনে নেই।
যেহেতু বেশ কয়েকদিন আগেকার ব্লগ। এটা হচ্ছে 25শে বৈশাখের ব্লগ। তাহলে বুঝতেই পারছো, ভুলেও গেছি যেহেতু ভিডিও করা ছিল না আর কি রান্না করেছিলাম। তো চলে এলাম রেডি সেডি হয়ে সোজা স্টেশনে। আর দেখো দুষ্টু তো একা একাই চলে যাচ্ছে। আর এখন বাজে 12:20, 12:30টার লোকালটা ধরবো। আর এই দুপুরবেলায় কী আর বলবো, এত গরম এখন, সেই রকম রোদ উঠেছে দুপুরবেলায়। সকালে যদিও অতটা তাপমাত্রা মানে বেশি ছিল না। দেখো পুরো মানে কি বলবো, মাথা ফেটে যাওয়ার মতন অবস্থা। তো টিকিট কাউন্টারের পাশে একটা কাকিমা দেখলাম, মানে ওনার পায়ে কি সমস্যা হয়েছে সেই জন্য উনি ভিক্ষা চাইছে। তো 5টা টাকা না দিয়ে পারলাম না। দেখে খুব খারাপ লাগে এই সমস্ত মানুষগুলোকে। তো যেইটুকু আমার সামর্থ্য আমি সেটুকুই দিলাম। তো যাই হোক, দুষ্টুর বাবা একটু বেরোনোর সময় রাগারাগি করছিল। ও বলতে চাইছিল যে আমি যেন বিকেলে চলে আসি। তাহলে তোমরাই বলো, 12:30 ট্রেনটায় ধরে আমি চাকদায় যাব। ওখান চাকদা থেকে আমার প্রায় ধরো প্রায় 1 ঘন্টা মতনই লাগে আমার অটোতে। তাহলে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছি, আবার ফিরে আসা, ওর পক্ষে জার্নিটা একটু টাফ হয়ে যাবে। এই জন্য আমি বলেছি যে আমি আজকে আসবো না, আমি কাল সকালে আসব। তো সেই জন্য একটু মুখ ভার করে রয়েছে, কিন্তু কিছু করার নেই। অনেক সময় কি বলো তো, মানে সবার মন রক্ষা করে চলা সম্ভব হয় না। বিশেষ করে মেয়েদের দেখবে, বাপের বাড়ি যাওয়ার কথা শুনলেই মানে হাজব্যান্ডের মুখটা কি জানি কেন একটু কালো হয়ে যায়, ওরা পছন্দ করে না। আমার তো দুষ্টুর বাবা খুব একটা পছন্দ করে না, বাড়ি যাওয়ার নাম শুনলেই ওর যেন মনটা ভারী হয়ে যায়, কি জানি কেন হয় জানি না। যেতে বলে, হ্যাঁ তুমি সকালে যাও বিকেলে চলে আসো, কিন্তু থাকবে না। না থাকে যদি চলে আসি তাহলে ঠিক আছে, থাকলে পরেই দেখি ওর মনটা মানে কেমন হয়ে যায়। তো যাই হোক, ট্রেন ঢুকে গেছে, তো চলো ট্রেনে উঠে পড়ি। আর আজকে চুলটা বেনুনি করে এসেছি, ক্লিপ আনতে একদমই ভুলে গেছি। তো 10 টাকা দামের এই প্রত্যেকটাই ক্লিপ 10 টাকা করে, তাই এখান থেকে একটা ক্লিপ নিয়ে নিলাম। কারণ চুল সবসময় গরমের মধ্যে মানে বেনুনি করা থাকলে না অসহ্য লাগবে, তাই রীতিমতো বাধ্য হয়েই একটা ক্লিপ নিয়ে নিলাম। আর দেখো, দুষ্টুর প্রথম কাজ হচ্ছে ট্রেনে উঠে জানালার পাশে সিটে বসা। আর যদি জানালার পাশে সিট না থাকে তাহলে ও দাঁড়িয়ে থাকবে আর জানালা দিয়ে সমস্ত গাছপালা ছুটছে সেগুলো দেখবে। সেই রবীন্দ্রনাথ ঠাকুরের সেই গল্পটা নিশ্চয়ই তোমাদের মনে আছে ছোটোবেলা। তো ট্রেনে উঠলে সত্যি ওই মানে কথাটা মনে পড়ে যায়, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলার গল্পটা। তো যাই হোক, আস্তে আস্তে আমিও অনেকটা দূর চলে এসেছি। আর এটা হচ্ছে কালীনারায়ণপুর। আর কালীনারায়ণপুরে চূর্ণী নদীর ওপর রয়েছে ব্রিজ। আর আমার এই দুষ্টু, সত্যি কথা কি বলবো, ট্রেনে উঠলেই ও বলবে মা ব্রিজটা কখন আসবে, ও মা ব্রিজটা কখন আসবে। আমি বলি এই তো বাবা এক্ষুনি চলে আসবে, তুই বস এক্ষুনি চলে আসবে। ওর ব্রিজটাকে এত ভালোবাসে। তো দেখো, আস্তে আস্তে আমরা কিন্তু স্টেশনটা ছেড়ে ব্রিজে উঠে গেলাম। স্টেশনে নামলাম, নেমে তারপরে উঠে গেলাম আমাদের যে রাস্তার লাইনের অটোগুলো চলে সেই অটোয় উঠে পড়লাম। আর এখান থেকে মানে চাকদা স্টেশন থেকে এর আগেও বলেছি আমাদের প্রায় 40 থেকে 45 মিনিট সময় লাগে আমাদের বাড়িতে যেতে অটো করে। আর অটোতে উঠলেই দুষ্টুর হচ্ছে বায়না, ও চারিদিকের হচ্ছে কচুরিপানার ফুল গাছ দেখতে চায়। যা তো বন্ধুরা, বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে। তো আসার পর দুষ্টু কটা ভাত খেলো, খাওয়ার পর তারপর আমি বললাম যে আমি এখন খাবো না, আমি খেয়ে দিয়েই তো বেরিয়েছি। আর এসে এই যে রাতের জন্য আর কি ভাতটা করে নিচ্ছি এখনই। উনুনে যেহেতু রাত্রেবেলা করতে একদমই ভালো লাগবে না, সেজন্য রাতের জন্য একবারে দাঁড়াতে হবে। দেখো উনুনে ভাত বসিয়েছি। তো তরকারি সেরকম এখন কিছু করা হবে না, ওই যে উপরে ডিম রয়েছে, ডিমের অমলেট হবে, শুটকি মাছের বাটা হবে, এই দিয়ে হচ্ছে মানে রাতে খাওয়া হবে। তো শুটকি মাছ অনেক দিন খাওয়া হয় না, তো কারা কারা শুটকি মাছ খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও। আর দেখতে তো এসেছিলাম মেশোকে, মেশোর যা শরীরের কন্ডিশন তোমাদেরকে দেখানোর মতন নয়, সেই জন্য দেখাতে পারছি না, খুবই শরীর খারাপ। সেই সকালে একটুখানি খেয়েছে, দুপুরে এই যে এসে অবধি বলছি সবাই মিলে খাওয়ার কথা, খাবে না। তো ভাতটা হয়ে গেলে গরম গরম কটা ভাত, এই দুগাল ভাত মানে জোর করে যদি খাওয়াতে পারি আর কি সবাই মিলে, তাহলে আর কি দেখা যাক খাই কিনা। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।
আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থাকো। টাটা।